প্রায়শই বিভিন্ন ভবন কিংবা বস্তিতে আগুন লাগে, তবে দেশের কেন্দ্রীয় ব্যাংকের এই আগুন একেবারেই ধারণাতীত। এখানকার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা ছিল ব্যাপক। এমনিতেই ১৩ মাস আগে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ লুট আর গেল সপ্তাহেই ইমেল হ্যাকিং প্রশ্নের মুখে ফেলেছে কেন্দ্রীয় ব্যাংকের সাইবার নিরাপত্তাকে। এর মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের ভবনে আগুনের ঘটনা। সূত্রপাত মূলত ভবনের ১৪ তলায়, যেখানে ছিল বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ। খবর পেয়েই ভবন পরিদর্শনে আসেন খোদ অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, সঙ্গে আসেন বাংলাদেশ ব্যাংকের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। ৯টার পর লাগা এই আগুন থামাতে ফায়ার সার্ভিসের ঘণ্টাখানেক সময় লাগে। দুভাগে কাজ করেছে মোট ১২টি ইউনিট। আমরা দেখেছি প্রায় রুমের এক সাইডে একটা কর্নারে প্রায় 10 থেকে 15% জায়গাটা পুড়ে গিয়েছে এবং এখানে একটা আমাদের যা দেখেছি একটা বৈদেশিক শাখা, মুদ্রা নিয়ন্ত্রণ শাখা রয়েছে, তাদের কিছু ক্ষতি হয়েছে। তো এখানে আগুনের যে কী কারণ তদন্ত করে আমরা বলতে পারবো, বাট আমরা আপাতত দৃশ্য দেখলাম ওখানে কিছু ইউপিএস আছে, কিছু ইলেকট্রিক্যাল কানেকশন হতে পারে, এগুলো তদন্ত করে বলতে পারবো। বিষয়টিকে নিতান্তই অনাকাঙ্ক্ষিত দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক। স্বাভাবিক নিয়মে ঘটনার তদন্তে গঠিত হয়েছে একাধিক তদন্ত কমিটি। আহমদ জামাল সাহেব নির্বাহী পরিচালক মহোদয়ের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে, ওনারা 3 সদস্যের কমিটি করা হয়েছে এবং এটা 28 তারিখের মধ্যে ওনারা রিপোর্ট দিবে। এই সম্বন্ধে গভর্নর সাহেবের সঙ্গে প্রাথমিক অন দ্য স্পট কিছু কথাবার্তা হয়েছে যে বর্তমান সিস্টেম যেটা আছে অগ্নি নির্বাপনা বা এই সংক্রান্ত এটাকে আরও আপডেট করা, আরও স্ট্রেংথেন করা। সালাত হাবিবি সেতু, 18 নিউজ, ঢাকা।